আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো বিকেলবেলা অনেক বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি এখন কমে গেছে, প্রচুর বৃষ্টি নেমে গেছিলো। এখনও ভালোই বৃষ্টি আছে। ভাবলাম আপনার একটু দেখাই বৃষ্টিটা। অনেকদিন পর বৃষ্টি নামলো আমাদের এ পাশে। আর যদি আবার রান্না করব, পরে বললাম যে কী রান্না করবা, বললো যে ভাত রান্না করবো। পরে আমি বললাম বৃষ্টি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির মধ্যে তো খিচুড়িটা ভালো লাগে, তাহলে খিচুড়ি রান্না করো। তাহলে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে খিচুড়ি রান্না করবো না। যে পাশে বৃষ্টি নেমে গেছে, তো এর জন্য জুতো আসতে আসছে সব কিছু রেডি করে, বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টি। আমার তো আমি নিয়ে আসছি। জুতি আসতে আছে। এই পাশে রান্নাঘরে এসে পড়ছে। শুধু আমার জন্য খিচুড়ি রান্না করতে আছে, তুমি কিন্তু খাইবে না। আমি বলছি বৃষ্টি, তুমি ভাত রান্না করতে চাইছিলে, এত তেল দিছ কে? তো যেটা কইতে চাইছিলাম যে তুমি ভাত রান্না করতে চাইছিলা, আমি কইছি খিচুড়ি রান্না করার জন্য। বৃষ্টি নামছে, খিচুড়ি কিন্তু আমি একলা খামো। দেখ ভালো হয়েছে, তেলটা একটু বেশি পইরা যায়, কিছু করার নাই। তো খিচুড়ি তো শুধু আমি তো বলছি খিচুড়ি রান্না করার সাথে, খিচুড়ি রান্না করার জন্য। তাহলে সাথে আর কি রান্না করবা? সাথে আর কি রান্না করবা? আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছ ভাজি। ও দারুণ খাবার। কিন্তু আগে খিচুড়ি বসাবে না? খিচুড়িটা বসাই দাও। আর বৃষ্টি নামতেছে তো, আকাশটা একটু মেঘলা করছে, আকাশ অন্ধকার অন্ধকার, এর জন্য ভিতরে রান্না করতে একটু অন্ধকার দেখা যাইতেছে। আর 3 পদের যত ভর্তা করবা শুকনো মরিচ দিবা, কিন্তু শুকনো মরিচের ভর্তাটা বেশি বেস্ট লাগে। এই যে আমাদের খিচুড়ি অবশ্য হয় না এখনো, চাউল ডাউল দিয়ে খিচুড়ি। এবার সবার বৃষ্টিও কমে গেছে, বৃষ্টিটা আসছিল, ভালোই লাগলো। অবশ্য বৃষ্টিতে যদি গোসল করতে পারতাম অনেক ভালো লাগতো। ওই বাড়িতে যখন গেছিলাম তখন একটু বৃষ্টিতে ভিজছিলাম, ঠান্ডা লেগে গেছে আমার, এখনও কাশি আছে, এর জন্য সাহস পেলাম না। কিন্তু ইচ্ছা করছিল যে বৃষ্টিতে ভিজি, ভাবলাম যে আবার যে ঠান্ডা লাগছে, যদি আবার বৃষ্টিতে ভিজি পরে আবার ঠান্ডা বেশি লেগে যাবে, এর জন্য আর ভিজলাম না। আর যদি সবসময় বলে বৃষ্টি নামলে বলে গোসল করি গোসল করি, আমি না করি। মশলাগুলো দিয়ে দিই, লবণ, ধনিয়া গুঁড়া, আর হলুদের গুঁড়া নাই, গুঁড়া আনতে গুঁড়ো মেটিকে দিয়ে নেই, তারপর হলুদের গুঁড়ো নিয়ে আসছি।
যে হলুদ নিয়ে আসছে রুম থেকে। চেক দিয়ে আনবো না বৃষ্টির সময়। হলুদ দিয়ে দিই। তো মশলা তো কষানো হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিই। চাল আর ডাল আগে দিয়ে রাখলাম, পানি দিয়েছি। চালগুলো এখন কষে নিই। আমি খিচুড়ি রান্না করতে গেলে শুধু নরম হয়ে যায়, শক্ত হয় না। তুমি বলো যে ঝরঝরা খিচুড়ি খাবার, ঝরঝরা খিচুড়ি রান্না করতে দিকে, আর আমার কাছে ঝরঝরা খিচুড়ি হয়ই না, আমার কাছে খালি নরম হয়ে যায় যতই পানি কম দিই। আজকে ঝরঝর হইব, আমি আছি না সাথে। চাউলটা তো অনেকক্ষণ কষে নিচ্ছি, এখন হচ্ছে পানি দিয়ে দিই। কতটুকু দিন ওইসে চলবো। তো যে পাশে খিচুড়ি রান্না শেষ। মাছ ভাজা তো শেষ, নামাইনি। ভর্তার জন্য শুকনো মরিচগুলো ভেজে নিই। আর এই পাশে শুটকি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, শুকনো মরিচ আর শুটকি আগে ভিজে রাখছিলাম গরম পানি দিয়ে দিই। আলুর ভর্তা আর বেগুন ভর্তা বানানোর জন্য তো মরিচ ভাইজে নিচ্ছে আগে, এখন মরিচগুলা করে নিই হাত দিয়ে। রান্না সব কিছু শেষ, এখন ওই যে ভর্তা বানানোর জন্য সব রেডি করে নিতেছে। মরিচ দেওয়ার পরে যে পাশে আলু আছে, আলু ভর্তা করব, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা পাটায় বাটবে, এই যে পাটা ওই পাশে নিয়ে রাখছে। আগে হচ্ছে বেগুন ভর্তাটা বানাই। বেগুন ভর্তা তো বানানি শেষ, এখনো চালু ভর্তাটা বানাই নিই। আলু ভর্তা তো বানানো শেষ, এখন হচ্ছে শুটকি ভর্তাটা পাটায় বাইটে নিই। আমার সব থেকে শুটকি ভর্তাটাই বেশি মজা লাগে। শুটকি ভর্তা বা বোনা যেটাই হোক আমার অনেক পছন্দ শুটকি। ভর্তা তো বাটা শেষ, এখন হচ্ছে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি, একটু মাখাই নিই। এই যে ভর্তা বানিয়ে শেষ, 3 পদের ভর্তা। খিচুড়ি খাইতে চাইছে, খিচুড়ি আমার কাছে শুধুই খিচুড়ি রান্না করো, শুধু খিচুড়ি কি খাওয়া যায়? এই যে খিচুড়ি আর ভর্তা, এই যে তোমার জন্য সুন্দর করে সাজিয়ে তারপর নিয়ে আসছি, খাও। ও রান্নাটা খুব লোভনীয় লোভনীয় লাগতেছে, অনেক ফাটাফাটি হয়েছে।
যে আছে মরিচ বাটা, ওটা শুকনা মরিচ আর শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে হুম। মরিচ বাটা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কি মাছ জানি না, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি ভর্তা। ভর্তা আর হলো ইলিশ মাছ ভাজা। আজকে প্রথমে মরিচ দিয়ে টেস্ট করি। বিসমিল্লাহ। বেগুন তোমার বলতে হবে না, আমি জানি অনেক মজা হয়েছে, খাবারটা দেখে বোঝা যাচ্ছে। খাবা? আর তুমি তুমি খাও। ভিডিও শুরু দেখেছি তোমার, আজকে খাইতে দেবো না। এতটা খিচুড়ি তুমি একা খাইতে পারলে খাইও। সবগুলো পারফেক্ট, ফাটাফাটি। তো যাই হোক, খাবারটা অনেক দুর্দান্ত, অনেক মজা হয়েছে। যদি আপনারা খাইতে পারতেন তাহলে আসলে ওর জন্য প্রশংসা করতে পারতেন, আবার বলতে পারেন যে আমি ওনার প্রশংসা করতেছি বেশি না, আসলে অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।